হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 29 এর সেকেন্ড পার্ট। আগের দিন আমরা আলোচনা করেছিলাম 4টে লাইন উইথ ব্যাকগ্রাউন্ড। টুডে আই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য সেকেন্ড পার্ট অফ সনেট নাম্বার 29। উইশিং মি, লাইন নাম্বার 5, উইশিং মি লাইক টু ওয়ান মোর রিচ ইন হোপ। দেখ, এটা সিডি প্যাটার্নে লেখা আছে এই কবিতাটা। এই স্ট্যান্ডার্ড সিডি, তাহলে 5 লাইনটাকে যদি আমি সি ধরি, 6 লাইনটা ডি দেওয়া আছে, দেখবি ব্র্যাকেটে সি ডি। তাহলে 5th লাইনের মিনিংটা দেখ, উইশিং মি লাইক টু ওয়ান মোর রিচ ইন হোপ। আমারও ইচ্ছা করে একজনের মতো ধনী হতে, অন্যজনের মতো ধনী হতে। কবি বলছে কি, উইশিং মি, আমারও ইচ্ছা করে, লাইক টু ওয়ান মোর রিচ। মানে কবি, দ্য পোয়েট ফেল্ট ভেরি জিলাসি। কবি ঈর্ষান্বিত বোধ করছে যে হি ওয়াজ উইশিং, হি ওয়াজ ডিপলি ইন্টারেস্টেড টু বি অ্যাজ এ রিচ পারসন লাইক দ্য আদার্স। কবি বলছে আমারও ইচ্ছা করে বা কবিরও ইচ্ছা করছে অন্যজনের মতো ধনী হতে, বাট মাই ডেস্টিনি ডাজ নট গিভ এনি সাপোর্ট। কিন্তু আমার ভাগ্য আমাকে সাথ দিচ্ছে না, সমর্থন করছে না। সেই জন্য এখানে বলছে, দেখ ব্র্যাকেটে লেখা আছে পরিষ্কার ভাবে, উইশিং দ্যাট দ্য পোয়েট ওয়াজ লাইক সামওয়ান। সামওয়ান মানে অন্য কারোর মতো। বলছে কবির ইচ্ছা অন্য কারোর মতো হতে, উইথ বেটার প্রসপেক্ট, অধিকতর সাফল্য লাভ করতে। বোঝা গেল কি লাইনটা? তাহলে দ্য পোয়েট ওয়াজ ডিপলি ইন্টারেস্টেড টু বি অ্যাজ এ রিচ পারসন লাইক দ্য আদার পারসন, লাইক আদার সামওয়ান। লাইনটা ক্লিয়ার হলো কি? তারপরের লাইনটা দেখ, ফিচার্ড লাইক হিম উইথ ফ্রেন্ডস পজেসড, that the poet was more beautiful, that the poet had more influential friends. বলছে আমারও তো ইচ্ছা করে অন্যান্য যারা প্রভাবশালী আমার বন্ধু আছে, ধনসম্পত্তি আছে, যাদের হু হ্যাভ দ্য গ্রেট প্রপার্টি, ফিচার্ড লাইক মানে তাদের মতো বৈশিষ্ট্য হতে, মানে তাদের মতো আমার ক্যারেক্টারিস্টিক হতে, তাদের মতো আমি আভিজাত্য সম্পন্ন হতে আমারও তো ইচ্ছা করে। ফিচার্ড লাইক হিম বলতে কি, আদার ফ্রেন্ডস, আদার ইনফ্লুয়েন্সিয়াল ফ্রেন্ডস। মানে আদার ফ্রেন্ড না বলে আমি বলতে পারি এটুকু ভালো হবে, আদার ইনফ্লুয়েন্সিয়াল ফ্রেন্ডস। মানে আমারও তো ইচ্ছা করে অন্য যারা প্রভাবশালী, যাদের ধন সম্পত্তি আছে, যাদের অত্যন্ত টাকা পয়সা আছে, অর্থ আছে, who have remained the financial condition is so best, যাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো, আমারও তো তাদের মতো হতে ইচ্ছা করে। ফিচার্ড লাইক হিম, আমারও তো তাদের মতো হতে ইচ্ছা করে। লাইক হিম উইথ ফ্রেন্ডস পজেস, আমারও তো মালিক হতে ইচ্ছা করে। ওই সমস্ত বন্ধুরা যেমন প্রভাবশালী ধন সম্পত্তির মালিক, আমারও তো মালিক হতে ইচ্ছা যায়। বাট মাই ডেস্টিনি হ্যাজ বিট্রেড উইথ মি, কিন্তু আমার নিয়তি আমার সাথে প্রতারণা করছে। বাট দ্য পোয়েট ডেস্টিনি হ্যাজ বিট্রেড উইথ দ্য পোয়েট, দ্যাট দ্য আদার ফ্রেন্ডস হু আর পজেসড ইন গ্রেট ওয়েলথ, যে সমস্ত বন্ধু অন্যান্য ধন সম্পত্তির অন্তর্গত, খ্যাতিনামা, অত্যন্ত তাদের প্রভাব আছে, প্রাচুর্যের, who have the great abundance, তাই তো, who have a great abundance, abundance মানে কি, প্রাচুর্য সম্পদ, আমরা গ্রামারে পেয়েছি। যাদের অনেক ধন সম্পত্তির অধিকারী, আমারও তাদের মতো হতে ইচ্ছা করে। ডিজায়ারিং, হ্যাঁ পসেশন, ডিজায়ারিং দিস ম্যানস আর্ট, ডিজায়ারিং দিস ম্যানস আর্ট, ওই মানুষদের মতো, ওই বন্ধুর মতো, মানে ওই মানুষের মতো আমারও তো ইচ্ছা করে। মানে হু হ্যাভ দ্য গ্রেট নলেজ অ্যাবাউট ইন আর্ট। দ্য পোয়েট ওয়াজ ডিজায়ারিং
The poet was so desirous, the poet was so passionate from his mind. মনের গভীর থেকে সে অত্যন্ত উচ্চ আকাঙ্ক্ষী সম্পন্ন কবি। কার মতো কবি হতে ইচ্ছা করছে? The man who have the great knowledge about in art. যার শিল্পকলা সম্পর্কে দক্ষতা আছে, সেই শিল্পকলা সম্পন্ন দক্ষ মানুষের মতো আমারও তো হতে ইচ্ছা করে। আমিও তো অত্যন্ত উচ্চ আকাঙ্ক্ষী। বোঝা গেল কি? মানে দ্য পোয়েট ওয়াজ এক্সপ্রেসিং, কবি প্রকাশ করছে হিজ ডিজায়ার, তার ইচ্ছা, টু বি অ্যাজ ওয়েল অ্যাজ লাইক দ্য ম্যান হু হ্যাভ দ্য গ্রেট স্কিল ইন আর্ট। এক কথা, আর্টিস্ট। আর্টিস্ট নয়, আর্ট। আর্ট বলতে আর্টিস্টটা হচ্ছে আলাদা। না, আর্টিস্ট তো মানে অ্যাকচুয়ালি সমগ্র যারা আর্টিস্ট বলতে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদেরকেও, যারা গায়ক গায়িকা, সরি আর্টিস্ট বলতে গায়ক গায়িকা তাদেরকে বলা হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে আর্ট বলতে যারা হু হ্যাভ পেনিট্রেটেড এ বিউটিফুল পিকচার, হু হ্যাভ মেড ডিফারেন্ট টাইপস অফ ক্লে অফ মাড অফ স্ট্যাচু, যারা কাদার তৈরি মূর্তি তৈরি করে, বোঝা গেল কি? তাদেরকে বলছে আমারও তো ওদের মতো হতে ইচ্ছা করে। And that man's coat, এবং যে মানুষের ভালো দক্ষতা আছে তার মতো হতে ইচ্ছা করে। স্কিল, যে মানুষের বুদ্ধি আছে, মেধা আছে, আমারও তোর মতো। মানে কবি নিজেকে বলতে চাইছে আমি কি এতটাই বোকা যে আমাকে সমাজের মানুষ গুরুত্ব দিচ্ছে না? আমি কি এতটাই বোকা যে ঈশ্বর আমার দিকে তাকাচ্ছে না? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, সে বোবা হয়ে রয়েছে, সে কোনো আমার প্রশ্নতে সাড়া দিচ্ছে না। তাহলে কি আমি এতটাই খারাপ? আমিও তো মানুষ, আমারও তো দক্ষ ব্যক্তিদের মতো হতে ইচ্ছা করে, যাদের প্রচুর জ্ঞান আছে তাদের মতো হতে ইচ্ছা করে। আমারও তো কোন একজন যার শিল্পকলা সম্পর্কে দক্ষতা আছে তাদের মতো হতে ইচ্ছা করে। Why didn't God and other human beings, other friends does not care to me that this questions had kept in this poem? বুঝালো কি? With what I most enjoy contented least. With what I most enjoy contented least. Contented কথার অর্থ হচ্ছে স্যাটিসফাইড। স্যাটিসফাইড অথবা রেস্ট্রেন্ট আমরা বলতে পারি। বলছে স্যাটিসফাইড অথবা রেস্ট্রেন্ট সংযত। আমি যখন আনন্দ উপভোগ করার চেষ্টা করি সেই আনন্দতেও আমি তৃপ্তি পাই না। মানে কি? দ্য পোয়েট ওয়াজ মেন্টালি এন্ড ইমোশনালি ডিপারচার্ড। হ্যাঁ, মানে কবি বলছে আমি মানসিকভাবে তো বিভ্রান্ত। মানে কবি কেন এখানে বলছে কি? উইথ হোয়াট আই মোস্ট এনজয়, আমি যা কিছু উপভোগ করার চেষ্টা করি কন্টেন্টেড লিস্ট, কোন বিষয়ের উপর দাঁড়িয়ে, তাতে আমি তৃপ্ত হয় না। দ্য পোয়েট ডাজন্ট স্যাটিসফাইড। হ্যাঁ, লিস্ট মানে অন্তত পক্ষে আর কি, অন্তত পক্ষে মানে আমি কোনো কিছুতেই সন্তুষ্ট নই। ধর তুই একটা কোন জিনিসকে উপভোগ করার চেষ্টা করছিস, কিন্তু মানসিক ভাবে যদি অসন্তুষ্ট থাকিস সেটা উপভোগ করতে ব্যর্থ হবে। কবিও তাই বলছে যে as God will not support to me, God is not favor to me, and other human beings, other friends and society cannot be tolerated to me. So the poet was mentally and emotionally departed. So it is not possible to enjoy himself. সুতরাং কোন জিনিসকে উপভোগ করা হয়তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আনন্দকে উপভোগ করা সম্ভব হচ্ছে না। বুঝতে পারলে কিনা? এরপর পরের লাইন দেখ। Yet in these thoughts myself almost despising, yet tothapi in these thoughts, আমার যে ওই চিন্তা ভাবনা গুলো অলমোস্ট ডিসপাইজিং, আমাকে সর্বদাই অসন্তুষ্ট করে তোলে, অবজ্ঞা করে তোলে।
Yet whenever the poet thinks like this, কবি বলতে যখন আমি আনন্দ উপভোগ করার চেষ্টা করি, তখন নিজে নিজেই আমার মধ্যে ঘৃণা শুরু হয়ে যায়। বুঝালো কি? বলতে yet in these thoughts বলতে এনজয়মেন্ট। যখন আমার মাথায়, কবি বলতে যখন আমার মাথায় আনন্দের চিন্তা ভাবনা গুলো আসে, তখনই সেইগুলো ভিক্টিমাইজ হয়ে যায়, তখনই সেইগুলো বলি হয়ে যায়, তখনই নিজে নিজেই আমার মধ্যে ঘৃণা শুরু হয়ে যায়। কারণ কবি বলছে আমি কাকে নিয়ে আনন্দ করবো? সমাজ আমাকে সহ্য করতে পারে না, ভাগ্য আমাকে সাথ দেয় না, গড আমার পাশে নেই, তাহলে আমার উপভোগ করার আর কি আছে এই জগতে? সেই জন্যই কবির নিজের মধ্যে ঘৃণা শুরু হয়ে যায়। বোঝালো কি? whenever the poet, ভালো করে শোন এখানটা, whenever the poet starts to enjoy his joyful moment, urgently the poet's life has descended hating himself, because society's people cannot tolerate to the poet, and God will remain deep or raven, clear, and his friends will not be stand beside the poet. And if person doesn't listen the crying or the weeping of the poet, বল। Despising মানে hating, ঘৃণা, অবজ্ঞা, despising, এটা বলে দিয়েছে প্রথমে। তোকে লেখারও দরকার নেই, যে ব্যাখ্যাটা লেখা আছে দেখ, যে হেটিং, অলমোস্ট হেটিং হিমসেলফ, সর্বদাই তখন আমার মধ্যে ঘৃণা শুরু হয়ে যায়। বুঝলি কি? তারপরে বলতে দেখ, এখানটাতে কবি একটু অন্যরকম মিনিং আসছে। এটা সেকেন্ড স্ট্যান্ডার অন্তর্গত, মানে এটা অন্য মিনিং আসছে। হ্যাপলি মানে হ্যাপিলি, সুখী ভাবে। আই থিঙ্ক অন দি, আমার মনে হয় যখন আমি তোমার কথা ভাবি। এখানে দি বলতে আমি বলেছিলাম না, দি বলতে ইউ, ইউটা কাকে বোঝাচ্ছে? মানে কবির যে ইয়ং ফ্রেন্ড, এটা একটা কবি কিন্তু মেল ফ্রেন্ডকে উদ্দেশ্য করে লিখেছে এই কবিতাটা, ঠিক আছে? কবির মেল ফ্রেন্ড, এখানে মেল ফ্রেন্ডের নাম আজও আমরা জানতে পারিনি, কোনো বইতেই লেখা নেই। সম্ভবত ধরা হয় ডব্লিউএইচ কে, কিন্তু ডব্লিউএইচ হিসাবে ধরলেও কিন্তু আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটা কে সেটা কিন্তু আক্ষরিক অর্থে কোনো বইতেই পাইনি, কোনো ক্রিটিক্সও সমালোচনা করেনি। তাহলে আমরা লিখবো এখানে ইয়ং মেল ফ্রেন্ড কবি, ঠিক আছে? কবিতার দি বলতে কবি বলছে আই থিঙ্ক, আমার মনে হয়, অন দি, যখন আমি তোমার কথা ভাবি। when the poet starts to think about his male friend, about his young male friend, তার যখন যুবক পুরুষ বন্ধুর কথা বলছে, যখন আমি তোমার কথা ভাবি, and then my state, তখন আমি একটু আনন্দ উপভোগ করি, তখন আমার একটু ভালো অনুভূতি হয়। যখন আমি তোমার কথা ভাবি, কবি যখন তার বন্ধুর কথা ভাবছে, ওই মেল ফ্রেন্ডের কথা ভাবছে, তখন আমার হৃদয়ের মধ্যে যে দুঃখ, দুর্দশা, কষ্ট, সেই জায়গাগুলো কিন্তু একটু পরিবর্তিত হয়। এখানে ব্যাখ্যানে লেখা আছে, দেখ, দ্য পোয়েট থিংস অ্যাবাউট এ ইয়ং ম্যান, ব্যাখ্যানের মধ্যে লেখা আছে দেখবি, কবি যখন ভাবছে একজন যুবক বন্ধুর কথা, and then I feel, মানে and I mean the poet, and the poet William Shakespeare feels luxurious moment, লেখা আছে, কবি তখন একটু বিলাসবহুলতা অনুভব করে। বুঝলো কি? তারপর বলছে দেখ, লাইক টু দা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট লাইন খাবি, আন্ডারলাইন করবি, লাইক টু দ্য লার্ক at break of day arising, like to the lark. Lark means, lark is the naming of the bird, lark is the naming of the skylark bird. বুঝলো কি? লার্ক হচ্ছে একটা স্কাইলার্ক পাখির নাম। বলছে আমার জীবনটা ঠিক স্কাইলার্কের মতো শুরু হয়। এখানে একটা কম্পারিজন দিয়েছে। Why did the poet, এই লাইনটা তুলে প্রশ্ন দেয়, what is meant by the poet in this? না,
হোয়াট ইজ মিন, আমরা ফিনিশ করতে তো তাহলে বুঝতে পারবি। হোয়াট ইজ মিন্ড বাই দ্য পোয়েট ইন দিস লাইন, লাইট টু দ্য লার্ক অ্যাট ব্রেক অফ ডে অ্যারাইজিং। লার্ক মিন্স দ্য স্কাইলার্ক, প্রথমে বললাম ইট ইজ দ্য নেমিং অফ দ্য বার্ড, এটা একটা পাখির নাম। কবির জীবনটাকে দ্য পোয়েটস লাইফ হ্যাজ কম্পেয়ার্ড উইথ দ্য স্কাইলার্ক, ঠিক আছে? স্কাইলার্ক পাখি, ওই স্কাইলার্ক পাখির জীবনের সঙ্গে কবির নিজের জীবনটাকে তুলনা করেছে। বিকজ, কারণ when the day has started, when the day starts, when the day breaks down, যখন সূর্য উঠতে শুরু করে, যখন দিন শুরু হয়, when the day had started, when the day had started, the bird starts to fly above in the sky by the causes, by the searching of his food, forgetting sufferings, distress, condition, difficulties. In the same way, the poet remembers about his young friend, male friend. The poet has forgotten everything. The poet was feeling very happy, joy, even than the kings. বুঝতে কি? মানে এখানে মিনিংটা বললাম, একটা স্কাইলার্ক পাখি, তো যখন তার রাত শেষ হয়ে যখন দিন শুরু হয়, তখন সে তার জীবনটা কিভাবে শুরু করে? দিন শুরু হওয়ার সাথে সাথে কিচির মিচির শব্দ করতে করতে কি করছে? সে খাদ্য অনুসন্ধানের জন্য পথ পথ করে আকাশের উপরের দিকে উঠতে থাকে। তখন তার আগের রাত্রির যে যন্ত্রণার মুহূর্ত বা তার আগের দিনের যে যন্ত্রণার মুহূর্ত, কষ্ট, সব কিছু ভুলে গিয়ে সে খাদ্য অনুসন্ধানের উদ্দেশ্যে মনে আনন্দ নিয়ে আকাশে উড়ে বেড়ায়। এটা হচ্ছে পাখিদের বৈশিষ্ট্য। ঠিক কবি বলছে, আমিও যখন ও খাদ্য অনুসন্ধানের কথা ভেবে সবকিছু যন্ত্রণা, পূর্বের যে যন্ত্রণা, দুঃখ, কষ্ট পাখি যেমন ভুলে যায়, সে খাদ্য অনুসন্ধানের জন্য আনন্দের সাথে আজকে বিরাট খাবো, আজকে বিরাট ভালো খাবার সংগ্রহ করবো, সেই আনন্দের উদ্দেশ্যে একটা পাখি সে তার খাঁচা থেকে পথ করে আকাশের একদম মহাশূন্যে ভেসে যায়, লাইক অ্যাজ এ এরোপ্লেন অর দ্য রকেট। ইন দ্য সেম ওয়ে, ঠিক একই রকম ভাবে, দ্য পোয়েট ওয়াজ সেইং টু দ্য রিডার্স, কবি পাঠকদের উদ্দেশ্যে বলছে, when the poet thinks about his friend, young friend, male friend, কবি বলছে, আমি যখন তোমার কথা ভাবি, যখন আমার যুবক বন্ধুর কথা ভাবি, তখন কি হয়? The poet has forgotten everything in the past life, suffering, distress, painful movement, etc. The poet feels enjoy of the happy. মানে কবি কতটা ওর বন্ধুকে ভালোবাসে দেখো, ভালোবাসে দেখ, এবং ওর বন্ধু কতটা ওকে শ্রদ্ধা করে বা রেসপেক্ট করে, সেই সাপেক্ষে কবি বলছে, যখন আমি তোমার কথা ভাবি, তখন আমি সব দুঃখ যন্ত্রণা, আমার জীবনের যা জ্বালা ছিল, সব কিছু নিঃশেষিত করে আমি আবার সুখ অনুভব করি, সব থেকে নিজেকে শ্রেষ্ঠ সুখী বলে মনে করি। একটা পাখির জীবনে যে যন্ত্রণা, কষ্ট যাই থাকুক না কেন, সে খাদ্য অনুসন্ধান যখন করতে যায়, আনন্দের সাথে বেরিয়ে যায়, আজকে বিরাট শিকার করব, আজকে বিরাট কিছু খাবো, এরকম একটা মনোভাব নিয়ে। বুঝতে পারছি না? বুঝতে পারেন? তাহলে as well as like the skylark bird is happy, as well as like the skylark bird is happy, in the same way the poet is so happy to remember his friend, and the skylark bird is to remember his searching of his food. স্কাইলার বার্ড হচ্ছে খাদ্য অনুসন্ধানের আবেগে সে সব থেকে সুখী বলে মনে করে। কবি বলছে, আমি তো তার বন্ধুর, কবি তার বন্ধুর কথা স্মরণ করে সব থেকে সুখী বলে মনে করে। বুঝতে না? বুঝতে একদম ক্লিয়ার মিনিং। বলছে ফ্রম দ্য সালেনাথ, সালেনাথ বলতে ওই মাটি থেকে আর কি, মাটি থেকে, এই শক্ত মাটি থেকে আমি উপর দিকে উঠে যাই। Sings from the sullen earth
এই শক্ত মাটির দিকে সে উঠে যায় উপরের দিকে, কবিও ঠিক সেইভাবে আনন্দ উপভোগ করে। তারপর বলছে দেখ, সিংস হাইমস এট হেভেন্স গেট, বলছে সিংস গাই, হাইমেন্স, হাইমেন্স বলতে এখানে সং, হাইমস কথা অর্থ সং, তার সিং সং, কবি বলছে আমি গান গাই। মানে কেন গান, এতক্ষণ দুঃখ পাচ্ছিল কবি। এই পুরো স্ট্যান্ডার্ড দিয়ে কবি তার বন্ধুকে উদ্দেশ্য করে বলছে, যখনই আমি তোমার কথা স্মরণ করি তখন কি করি, আই থিঙ্ক হোয়েন দ্য পোয়েট রিমেম্বার্স হিজ ফ্রেন্ড। ঠিক আছে, কবি বলছে আমি যখন তোমার কথা স্মরণ করি, কবি যখন তার বন্ধুর কথা স্মরণ করে, the poet was thinking himself, he was standing in the heaven's gate and starts to sing a song. এবং কবি ভাবে যে আমি স্বর্গের দরজায় দাঁড়িয়ে আছি, স্বর্গমান কি সব সুখ, স্বর্গের দরজায়, বলছে স্বর্গের দরজায় দাঁড়িয়ে বা সুখের দরজায় দাঁড়িয়ে আমি আনন্দে গান গাই। মানে কি, on that moment when the poet sings the song standing on the heaven's gate, the poet was thinking himself he is the best happy man whenever he remembers his friend. বোঝা গেল কি? ব্যাখ্যাটা দিয়ে আছে দেখবেন। তারপরে লাইন বলছে দেখ, for thy sweet love remember such wealth brings, that then I scorn to change my state with kings. For thy sweet love, for thy sweet love, তোমার ভালোবাসা এতটাই পবিত্র, দাই বলতে কি তোমার, ইয়োর বলতে ওই ইয়ং ফ্রেন্ডের যে সুইট লাভ, সুইট লাভ বলতে এখানে পিওর লাভ, হোলি লাভ। কি বলছিস বল? হ্যাঁ, রিমেম্বার, মানে কবি বলছে the poet was thinking about his friends love brings so much richness to his life. বুঝতে কি মিনিংটা এখানে? এখানে কবি বলছে, কবি ভাবছে তার বন্ধুর ভালোবাসা এতটাই শক্তিশালী কবির জীবনে, যে কোনো রাজার ধন সম্পত্তির থেকেও বেশি মূল্যবান। বুঝলে, এখানে কবি ওয়েলথ বলতে the poet doesn't mention about the financial condition. বুঝলে কি, কবি এখানে সম্পদ বলতে অর্থনৈতিক সম্পদের কথা বলছে না, মানে ভ্যালুয়েবল প্রপার্টির কথা বলছে না, কবি এখানে ভালোবাসার কথা বলছে। মানে কবি বলছে তোমার যে ভালোবাসা আমি অনুভব করেছি, তোমার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, কবি তার বন্ধুকে বলছে সে ভালোবাসা এতটাই রিচনেস, এতটাই রিচনেস বলতে কি এতটাই মহান, যে কোনো রাজার ধন সম্পত্তির থেকেও অনেক বেশি মূল্যবান। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এটাই বলছে এখানে, ফর দাই সুইট লাভ রিমেম্বার, তোমার ওই পবিত্র ভালোবাসার জন্য রিমেম্বার, স্মরণীয় হয়ে থাকবে, সাচ ওয়েলথ ব্রিংস, সাচ ওয়েলথ মানে মহান সম্পদ হিসাবে। বুঝল কি, তোমার ওই পবিত্র ভালোবাসা আমার কাছে শ্রেষ্ঠ সম্পদ হিসাবে বিবেচিত হবে। ব্রিংস মানে দ্যাট দেন আই স্কর্ন, দ্যাট দেন এবং তারপরে তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা আমাকে এতটাই উদ্গ্রীব করেছে, এতটাই আমাকে সুখ দিয়েছে, এতটাই আমার কাছে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচিত হয়েছে। দ্যাট দেন, পরে লাইন দেখ, দ্যাট দেন আই স্কর্ন, এই দুটো লাইন মিলে একসঙ্গে করলে তবে বুঝতে পারবি। দ্যাট দেন তারপরেও, দ্যাট যেটা, যেটা বলতে ওই সুইট লাভ, দেন আই স্কর্ন টু চেঞ্জ মাই স্টেট। স্টেট বলতে এখানে ওয়েলথ, কিন্তু ওয়েলথ এখানে লাস্টের যে স্টেটটা কিন্তু ওয়েলথ বলে আমি আসছে স্কর্ন মানে অবজ্ঞা করি বা তিরস্কার করব, টু চেঞ্জ পরিবর্তন করতে, মাই স্টেট আমার সম্পদ, উইথ কিংস রাজাদের সাথে। বলছে কোন রাজা যদি আমার সম্পদটাকে অল্টার করতে চায়, সে তার সমস্ত ধন সম্পত্তি টাকা সব আমাকে দিয়ে দিল,
আর আমার যে সম্পদ, মানে তোমার ভালোবাসাটা যে আমার কাছে শ্রেষ্ঠ সম্পদ, এই সম্পদটা যদি আমার কাছ থেকে কোনো রাজা নিতে চায়, আমি সেটাকে ঘৃণা করি, অবজ্ঞা করি। হ্যাঁ, না অবজ্ঞা করি, স্কর্ন, ফরগিভ এখানে হবে না, মানে আমি সেটাকে অ্যাকসেপ্ট করব না। বুঝতে পারছিস? মানে কবি এখানে এখানে দুটো ওয়েলথের মধ্যে পার্থক্য। রাজার ওয়েলথ বলতে প্রচুর টাকা ধন সম্পত্তি, রাজা বললো কি যে আমি আমি সুখে নেই, আমার ধন সম্পত্তি তোমাকে সব দিয়ে দিলাম, তোমার ধন সম্পত্তিটা দাও। এবারে কবি ধন সম্পত্তি বলতে দ্য পোয়েটস মেল ফ্রেন্ডস লাভ, পিওর লাভ, শুধু লাভ নয়, হোলি লাভ। বলছে এই ভালোবাসাটাকে, তোমার ভালোবাসাটাকে যদি আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এনি পারসন, ইভেন দ্য কিং was trying to change on the altar, giving his all property to me, and he wants to take my wealth, which I have received from you, which I have received from the poet's beloved friends. কবি বলছে আমি যেটা আমার বন্ধুর কাছ থেকে যে সম্পদ পেয়েছি, সেই সম্পদ আমি কোন রাজার সাথে এই অল্টার করতে পারবো না, মানে বিনিময় কথা করতে পারবো না। কি রাজা হচ্ছে কি, রাজার প্রচুর ধন সম্পত্তি আছে, হয়তো দেখবি রাজা সুখী শান্তিতে নেই, সেই রাজা বলছে আমার সমস্ত ধন সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিলাম। কবি বলছে আর কি, রাজাও যদি আমাকে বলে আমি সমস্ত মানে ধন সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম, তোমার ধন সম্পত্তি আমাকে দাও, কিন্তু আমি তোমার ভালোবাসাতে, কবি বলছে তার বন্ধুকে যে আমি তোমার ভালোবাসাতে এতটা মুগ্ধ হয়েছি যে ভালোবাসা কোন রাজার এই প্রপার্টি ফিনান্সিয়াল রিচনেসের সঙ্গে আমি কিন্তু বিনিময় কথা করতে পারবো না, আদান প্রদান করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। দ্যাটস দ্য এন্ডস অফ অল দিস পোয়েম।